সেদিন যখন সুমনদের বাড়ি পৌঁছলাম, বিকেল প্রায় শেষের পথে। আকাশে তখন হালকা সোনালি আলো। দিনের ক্লান্তি যেন ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছে নিজেকে। সুমন বাড়ি ছিল না, তবু বাড়ির দরজা ছিল আমার জন্য খোলা আগের মতোই। সুমনের মা আমাকে দেখে সেই চেনা হাসিটা দিলেন। একটু মায়া, একটু আপন করে নেয়ার ভঙ্গি। কিছু না খাইয়ে ছাড়বেন না, সেটা যেন আগে থেকেই ঠিক করে রেখেছিলেন। গরম গরম বেগুনি আর সঙ্গে মুড়ি আর চা। খেতে খেতে গল্প করতে লাগলাম সুমনের মায়ের সাথে। পুরনো কথা, কলেজের কথা, সুমনের কথা, দুষ্টুমির কথা। এই গল্পের মাঝে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল সুমনের বোন। হয়তো ইচ্ছে ছিল গল্পে যোগ দেয়ার, আবার পুরোটা সাহস করে উঠতে পারছিল না। মাঝে মাঝে মাকে সাহায্য করছিল, আমাদের কথাও শুনছিল। সুমনের বোনকে আমি আগেও দেখেছি কলেজে, আমাদের 2 ক্লাস নিচে পড়তো। খুব সাধারণ চেহারা, চোখে পড়ার মতো কিছু নয়, কালো, একটু তেলতেলে মুখে কয়েকটা ব্রণ, যাকে বলে ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার মতো একটা মেয়ে। তাছাড়া সে ছিল সুমনের বোন, বন্ধুর বোন। সেই কারণে কখনো বিশেষভাবে খেয়ালই করিনি, কিন্তু সেদিন যেন তাকে একটু অন্যরকম লাগছিল। হয়তো পরিবেশটা আলাদা ছিল বলে, হয়তো সুমন ছিল না বলে। মনে হয়েছিল তার চোখে আমি অন্য কিছু দেখেছি যেটা আগে কখনো দেখিনি, হয়তো আগে দেখিইনি বলে। ফিরে আসার সময় বুঝলাম ফেরার রাস্তাটা সহজ নয়। সুমনদের বাড়ি থেকে আমার বাড়ি ফিরতে গেলে অনেকটা মাঠের মধ্যে দিয়ে আসতে হয়, সরু আলপথ। ততক্ষণে অন্ধকার প্রায় নেমে এসেছে। দূরে কোথাও প্যাঁচার ডাক, হাওয়ায় কেমন একটা স্যাঁতসেঁতে ভাব। ছোটবেলা থেকেই আমার সাপ আর ভূতের ভয় ছিল খুব। সেই ভয় যেন হঠাৎ করে আবার বেড়ে গেল। এইসব কথা যখন ভাবছি, তখনই পিছন থেকে সুমনের বোন বলল, দাদা চলুন, আপনাকে আমি এগিয়ে দিচ্ছি। হাতে একটা হারিকেন নিয়ে সুমনের বোন আমাকে এগিয়ে দিতে এলো। হয়তো সেই হারিকেনের আলোর জন্যেই বা সুমনের বোন সঙ্গে থাকাতেই আমার সাহসটা অনেকটা বেড়ে গেল। অন্ধকার মিলিয়ে গিয়ে একটা আলোর রাস্তা যেন আমি দেখতে পেলাম, এবং আমি ফেরার পথ ধরলাম, পিছনে সুমনের বোন। পথের শেষে ধন্যবাদ সূচক কিছু বললাম, ঠিক ধন্যবাদ কথাটা তো বলা যায় না, তাই তখন সুমনের বোন ইতস্তত করে বলল, আবার আসবেন, আপনার গলায় কবিতা শুনতে আমার খুব ভালো লাগে। আমিও কবিতা বলি, কবিতা খুব ভালোবাসি। একদিন আপনাকে শোনাবো, ইচ্ছে আছে। শেষ কথাগুলো বলতে বলতে তার গলায় কেমন যেন একটা কাঁপন এলো। মনে হলো আরও কিছু বলতে চায়, কিন্তু বলা হলো না। হঠাৎই মুখ নিচু করে কোনো উত্তর না শুনেই ফিরে গেল সে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম সেই অন্ধকার পথের মধ্যে। হ্যারিকেনের আলোটা ধীরে ধীরে ছোট হতে হতে এক সময় মিলিয়ে গেল। আজ এত বছর পরেও কেউ যখন বলে সে কবিতা ভালোবাসে, অকারণেই সেই সন্ধেটা মনে পড়ে যায়। মনে পড়ে সেই অল্প চেনা মেয়েটির, হ্যারিকেনের আলোর সাথে অন্ধকার পথটুকু আমার পার করে দেবার কথা।